এই গাইস আজকে আমরা 41 নাম্বার প্রবলেমটা সলভ করবো, মানে 41-এ আছি। তো আমরা এখানে কত নম্বর প্রবলেম সলভ করবো একটু দেখি। লুপের 14 নাম্বার প্রবলেমটা সলভ করবো। 41-14, তাই না? খুব মিলছে ভালো মতন। উল্টায় গেলে কিন্তু 14 হয়ে যায়। তো এটাও অনেক এটা সহজ, এটাও অনেক সহজ, অনেক সহজ এটা। তো আপনাদের দেখাই এটা, তো দেখলে বুঝতে পারবেন যে কত সহজ। প্রিন্ট দ্য সাম অফ দ্য সিরিজ এত একদম এন্ড পর্যন্ত, ইনপুট অ্যান্ড ইন্টিজার অ্যান্ড ক্যালকুলেট দ্য সাম হারমোনিক সিরিজ আপ টু দ্য এন্ড টার্ম, ইউজ লুপ টু অ্যাড 1/i ফর ইচ i ফ্রম 1 to n। ওকে, একদম সহজ। আর একটা প্রবলেম রয়েছে আমাদের, তারপরে আজকে সপ্তাহ শেষ হয়ে যাবে। hash include then stdio.h, okay, then int main, okay, return 0, okay, then int n comma sum is equals to 0, okay। তো এটা হচ্ছে একদম করতে হবে। তো এখানে অবশ্যই একটা লুপ ইউজ করতে হবে। ফর ইন্ট i is equals to 1 দিতে হবে, ঠিক আছে? 0 দিলে কিন্তু আনডিফাইন্ড হবে, তো সেজন্য আমাদের 1 দিতে হবে। এবং i লেস দেন কত, লেস অ্যান্ড ইকুয়ালস টু n, কারণ ওখানে দেওয়াই আছে যে n পর্যন্ত, তাই না? আচ্ছা, দেন হচ্ছে কি করবো আমরা, i প্লাস প্লাস করবো। আমি আসলে সব জায়গায় ফর লুপ ইউজ করি। অনেকে বলে যে ফর লুপ কেন, কারণ যে আগেও বলছি, অনেকবারই বলছি, এবারও বলতেছি, ফর লুপ আসলে সহজ। সবচেয়ে সহজ হচ্ছে ফর লুপ। ঠিক মতো করে কোডটাকে মেনটেন করা বা রিডেবল করা। তো স্কেলেবিলিটিও ফর লুপেরই ভালো, হোয়াইলের আর ডু হোয়াইলের থেকে। যাই হোক, তো এখন হচ্ছে আসি কথা, কাজে আসি। তো সেটা হচ্ছে হারমোনিক সিরিজ। তো এটা করতে গেলে কি করব আমরা, ফর, সরি ফর কেন, সাম, বলে ঘুম পাইছে তো আবার, কেন এরকম আসতেছে। যাই হোক, 1/i, ঠিক আছে? এটাকে যদি চাইলে একটা ব্র্যাকেট দিতে পারেন প্যারেন্থেসিস, অথবা সমস্যা নাই, কারণ প্লাসের আগে ডিভাইডের কাজই আগে হয় বদমাসের নিয়ম অনুযায়ী। না, বদমাসের নিয়ম হচ্ছে আমাদের অঙ্কতেই কাজে লাগে, কিন্তু এটা হচ্ছে বলে আপনার অ্যাসোসিয়েটিভিটি আর হচ্ছে প্রেসিডেন্স। হ্যাঁ, প্রেসিডেন্স, প্রেসিডেন্স অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি। এইটা আসলে এই জায়গায় ক্ষেত্রে আর কি কাজ করে, যে প্রেসিডেন্স ভাগেরটা আগে এবং যোগেরটা পরে, যার কারণে ভাগের কাজটা এমনিতেই আগে হবে। এরকম দিয়ে মানে দেওয়ার দরকার আছে যে, এরকমটা মোটেও না। আচ্ছা, তো সাম হয়ে গেল। দেন হচ্ছে আমরা কি করব, প্রিন্ট করব। হয়ে গেছে তো, আমাদের তার কিছু লাগবেই না। কি প্রবলেম দিল? আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি যে এটা ফ্লোটে আসবে, কারণ 1/2 যদি ধরি তাহলে তো 0.5। তো আমাদের কি করতে হবে, এখানে একটা ফ্লোট দিতে হবে। আচ্ছা, এখানে 0.3 পর্যন্ত নিব, ঠিক আছে? 3 পর্যন্ত নিব, এবং ওখানে সব জায়গায় কিন্তু ফ্লোট ইউজ করতে হবে। আমি একটু ভুল করে ফেলছি, সেজন্য সরি। ঠিক আছে, সব জায়গায় ফ্লোট ইউজ করতে হবে। আর এই জায়গায় যদি আমি দশমিকে প্রিন্ট করতে যাই, এই জায়গায় কিন্তু 1.00 দিতে হবে। যদি এখানে না দিই তাহলে এটা ডাবল হিসেবে নেয় না, বুঝছেন? তো এটা ডাবল হিসেবে কাজ করে না, এই আর কি। তো এটা এরকম থাকলে সমস্যা নেই। তো এটা ফ্লোট, না এটা ফ্লোট দেওয়ার দরকার নেই, এটা ইন্টি থাকুক, কোনো সমস্যা হবে না। কিন্তু এটা ফ্লোট দরকার, আর এখানে %CF এটা তো অবভিয়াসলি দরকার। দেন হচ্ছে এখানে সাম দিব আমি, ঠিক আছে? সাম দিব, এটা ফ্লোট বুঝাইছি, ওকে। দেন এখন আমাদের কমপ্লিট হয়েছে। কি আসছে? আচ্ছা, এখন একটা, আচ্ছা আমি তো স্ক্যান এফই করি নাই, স্ক্যানই তো করলাম না। আহারে, মাথাটা গেছে আমার। %f কমা $n, ওকে, ঠিক আছে, আর কিছু লাগবে না। এবার ঠিক আছে, ওকে। এবার স্ক্যান এফ কত দিব আমরা, 5 পর্যন্ত দিব। তো 2.283 আসছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আপনারা চাইলে ক্যালকুলেটর করে ফেলতে পারেন, তো আমার বিশ্বাস আছে আমার কোডের উপরে, যার কারণে আমি আর ক্যালকুলেটর ইউজ করলাম না, তবে এরকমই আসবে। লজিক তো আর ভুল করি নাই, চাইলে দেখতে পারেন লজিক মিলালে লজিক ভুল করি নাই, সুতরাং আচ্ছা ঠিক আছে। তো এখানে কিন্তু 0.00 নোটিস করতে হবে, আমি এখানে লিখে দিই নোটিস, ঠিক আছে? বা হ্যাঁ, নোটিস, ঠিক আছে, এটা নোটিস করতে হবে। যদি এটা যদি ভুল করেন তাহলে আপনার কোডে মানে ঠিক মতো দশমিক দেখাবে না, ঠিক আছে? দেখে আপনাদেরকে, যেহেতু সময় আছে, 4 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে, তো আমি এটা দেখাই আপনাদের ঠিক মতো যে কাজ করে না এটা। তো দেখছেন কি হইলো, এটা 1.00 আসছে, কিন্তু এরকম তো আসার কথা ছিল না।
তো সেজন্যই বললাম যে এখানে 1.00 মাস্ট দিতেই হবে। ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আই উইল সি ইউ নেক্সট টাইম।